হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার সকল ভক্তবৃন্দ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, কয়েকদিন পর কার্তিক পুজো। কার্তিক পুজো কেন করা হয়? কার্তিকের মতো সন্তান লাভ করতে অবশ্যই কার্তিক পুজো করুন। সেই প্রসঙ্গে আজকের আমার এই ভিডিওটি। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে কথিত রয়েছে যে জগতে যে সকল মায়েরা নবদম্পতিরা সন্তান নেই বা তাদের সন্তান লাভের আশায় অনেকে কার্তিক পুজো করে থাকে, যাতে তারা কার্তিকের মতো সুসন্তান পেতে পারে। প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তি দিন আমরা যে কার্তিক ঠাকুরের পুজো করে থাকি, তিনি হলেন শিব এবং পার্বতীর সন্তান। তিনি হলেন দেব সেনাপতি, যুদ্ধের দেবতা। পুরাণে রয়েছে তারকাসুরের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য দেবতারা একজন শৌর্য বীরের দক্ষ সেনাপতির সন্ধান করছিলেন। অবশেষে সকলে মিলিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন। সৃষ্টিকে রক্ষার উদ্দেশ্যে মহাদেব এবং পার্বতীর মিলনে জন্ম নেয় কার্তিক দেব। সৃষ্টিকে রক্ষা করার জন্য কার্তিক ঠাকুরের জন্ম হয়। সেই জন্য সন্তান লাভের জন্য বাংলার প্রতিটি ঘরে ঘরে কার্তিক পুজো হয়। বন্ধুরা, শত্রুর হাত থেকে রক্ষা পাবার জন্য এই কার্তিক ঠাকুরের পুজো করা হয়। প্রত্যেক বছর কার্তিক সংক্রান্তির দিন কার্তিক পুজো করা হয়। এইরকম এই তিথিতে কার্তিক ঠাকুরের জন্ম হয়। অনেক দিন বিবাহের পরও যাদের সন্তান হয়নি, তারা ভক্তিপূর্ণ রূপে কার্তিকের পুজো করে, তাহলে তাদের সন্তান লাভ হয়। কার্তিক পুজো করলে সকল দম্পতি কার্তিকের মতো সুন্দর বলিষ্ঠ চেহারা সন্তানে প্রার্থনা করে থাকে। আবার অন্যদিকে যারা বাবা মা সাবিত্রীর মেয়ে, ব্রহ্মার সাবিত্রী মেয়ে দেবী ষষ্ঠী হলেন কার্তিকের স্ত্রী, তাই জন্ম ও জন্মসূত্র অনুযায়ী হয়তো পুত্র সন্তান লাভের আশায় কার্তিক মাসে কার্তিক সংক্রান্তির দিন প্রায় ঘরে ঘরে কার্তিক পুজো করা হয়। কিছু কিছু এলাকায় বাড়ির দরজায় দরজায় কার্তিক ফেলার প্রচলনও রয়েছে। কার্তিক সংক্রান্তির আগের দিন রাত্রে বাড়িতে দরজায় নবদম্পতি বা যাদের সন্তান হয়নি তাদের বাড়ির দরজায় কার্তিক ঠাকুর দেয় এবং তারা অনেক যত্ন সহকারে কার্তিক ঠাকুরকে বাড়িতে প্রতিষ্ঠিত করে পুজো করে। 3 বছর অন্তর অন্তর পুজো করে এবং চতুর্থ বছর তারা পুজো করে সেই প্রসাদ ছোট ছোট বাচ্চাদের ভোগ হিসাবে খাওয়ায়। এর ফলে তাদের সন্তান প্রাপ্তি হয়। এইভাবে চলে আসে যুগ যুগ ধরে কার্তিক পুজো। তাই সুসন্তান এবং ভালো সেনাপতির মতন সন্তান লাভের জন্য দম্পতিরা কার্তিকের পুজো করে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করলাম। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।